আমরা ভোলা লকডাউন করে দিব। দেশের সাথে আমাদের ভোলার কোনো সংযোগ থাকবে না। আমরা বারবার কইতাছি সরকার যদি আমাকে দাবি না মানে তাহলে আমরা তাদের কিন্তু ফাড়িয়া ফুটে সিরিয়া বিরিয়া লাইমু। অগো সিরিয়া বিরিয়া লাই তো ভোলার মানুষ আমরা চুপচাপ আছি। আমরা চাই এই সরকার আমাকে সরকার, কিন্তু ওরা যদি আমাকে সহযোগিতা না করে, আমাকে লাগে প্রতারণা করে, বাটফারি করে, তাহলে ভোলার মানুষ ফাড়িয়া ফুটে লাইব, সিরিয়া বিরিয়া লাইব, কেউ বসে থাকবে না। আসলে পরিবারের কথা চিন্তা করি আমরা এখানে আসছি। কেন চিন্তা করে আসছি? যে একটা আমার পরিবারের একটা লোক এখন যদি হার্ট অ্যাটাক করে, আমি তাকে বাঁচাইতে পারবো না, এটা আমি জানি। কেন বাঁচাইতে পারবো না? একটা লোককে আমি যদি চিকিৎসা সেবা দিতে চাই, ভোলা থেকে উন্নত চিকিৎসা প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে এই ঢাকা আনতে। এই সময় কোনো হার্টের রুগী বাঁচানো যায় না, কোনো স্ট্রোকের রুগী বাঁচানো যায় না। আমি যখন চিন্তা করেছি যে আমার মা যদি এই ধরনের হার্টের অ্যাটাক করে, আমার মা বাপ যদি স্ট্রোক করে, আমি তাকে কি করব? আমার ভোলায় এমন প্রতিদিন শত শত এইভাবে লোক মারা যাচ্ছে যে চিকিৎসার অভাবে, দ্রুত হওয়ার কারণে তাদেরকে চিকিৎসা দেওয়া যায় না। এই কারণেই আমরা এখানে আসছি। আমরা যে যদি পদ্মা নদীতেও নামছি, আমরা জানি আমরা মৃত্যু হইতে পারে। কেন নামছি? যে 2-4টা যান নেওয়ার পরেও যদি সরকারের ভিত মরে, সরকার যদি বোঝে যে হ্যাঁ এই ভোলা বরিশাল সেতুটা দরকার, আমাদের ভোলা বরিশাল সেতু আমাদের অধিকার, এই যদি অধিকার না মানা হয় তাহলে আমরা আরো সামনে কঠোর থেকে কঠোর কর্মসূচি ডাক দিব। আমরা আমাদের সামনে শুক্রবারে একটা হচ্ছে যে বড় সমাবেশ আছে। আমরা যদি শুক্রবারের সমাবেশের পরে যদি কোনো দৃষ্টান্তমূলক কোনো কিছু না দেখি, আমরা সমাবেশ শেষ করে ডিরেক্ট ভোলায় যে গ্যাস আছে, ভোলার যে বিদ্যুৎ আছে, যেটা জাতীয় গ্রিডে যোগ হয়, আমরা সেগুলো বন্ধ করে দিব। ভোলা থেকে বিন্দু পরিমাণ কিছু এই সরকারের বা এই দেশের কোনো কিছু রাষ্ট্রীয় কোনো কোষাখাতে যোগ হবে না। বিন্দু পরে, সেটা হোক গ্যাস, সেটা হোক বিদ্যুৎ, সেটা হোক হচ্ছে যে ইলিশ মাছ, সেটা হোক সুপারি, সেটা হোক যে কোনো কিছু, ভোলা থেকে কোনো কিছু বের হবে না। আমরা ভোলা লকডাউন করে দিব। দেশের সাথে আমাদের ভোলার কোনো সংযোগ থাকবে না। ভোলার যাবতীয় যা খনিজ সম্পদ থেকে শুরু করে যা কিছু আছে, আমরা সকল কিছু ব্লকেট করে দিব।